ওর বাবা বলেছে যে একটু যদি কিছু গলাটা ভেজান। বাকি হয়েছে ওখানে একটা দোকান খুঁজে, চলো চলো। टेस्ट अच्छा है थोड़ा हिंदी তুমি দিয়েছিলে ছোটবেলায়, অনেক বড় ছিল। হ্যাঁ ওটা ভেঙে গেছে। এরকম চশমার ফ্রেম কিন্তু কেউ নেয়নি না আজ পর্যন্ত। দেখ রোবটের মতো লাগছে। গুড ইভিনিং সকলকে। একেবারে ডিনার শেষ করে এবার বেরিয়ে গেছি, যাবো একটুখানি চশমার দোকান। দুটো কাঁচ আছে, মানে আমি ভালো ওই কী সব গ্লাস বলে না, যেগুলো পরে কম্পিউটার দেখলে কিংবা মোবাইল দেখলে চোখের কোনো ক্ষতি হয় না, তো আমি লাস্ট যখন চোখ দেখিয়েছিলাম ওই গ্লাসটারই চশমা বানিয়ে এনেছিলাম, কিন্তু ফ্রেমটা আমার ভালো লাগছিল না বলে আমি ফ্রেমটা মানিকে দিয়ে দিচ্ছি। মানি যখন এসেছি তো ওটার একটা ফ্রেম করবো। আর কোথায় আর এই যে মানে রেজাল্ট বেরোনোর পর বলেছিলাম একটা খেলনা কিনে দেবো, তো ওকে আমার বিশেষ খেলনা কিনে দিতে হয় না, ও কিছু চায়ও না। ওই জন্য কলকাতা থেকেও দাদা আম্মা দিদান এরাই খেলনা পাঠায়। তো যেহেতু রেজাল্ট বেরিয়েছে এইবারের পালাটা আমার, কোথাটা আমার, তো যাচ্ছি একটা খেলনা কিনে দেবো। হেলিকপ্টার যদি না পাই দেখি আদেও খোলা আছে তো দোকানটা, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে চলে আসবো অন্যদিন। এই দাদা বলছে আমাকে নাকি সিআইডি যে সিরিয়ালটা হয় সেইখানের কোনো ক্যারেক্টারের মতো নাকি দেখতে। कौन सा कैरेक्टर जैसा दिखता हूँ मैं? सीआईडी का ही है, अच्छा हाँ। তুমি তো কোনোদিনও বলোনি এরকম যে সিআইডি ক্যারেক্টারের মতো দেখতে? শিল্পী কতটা অন্ধ হয়েছে আর কতটা অন্ধ হয়নি সেটা প্রমাণ। বা ভালো লাগছে কিন্তু চশমাটা। আমি অনেক দিনই অন্ধ, বাজে কথা কম বল। अभी यहाँ पे बैठ के आप आजू बाजू में देखिए आपको कैसा लग रहा है। हेडक नहीं होना चाहिए चश्मा पहनने के बाद। এরকম চশমার ফ্রেম কিন্তু কেউ নেয়নি না আজ পর্যন্ত। দেখ রোবটের মতো লাগছে। করিস না বাবা, এইটা পরে দেখতে হবে। अपना नंबर यहाँ पे आ रहा ही है। हाँ। अब आपको 1.25 शायद ये नंबर बढ़ चुका है, ऐसा लग रहा है। ये बढ़ चुका है। क्या नाम है आपका दुकान का? ज़्यादा ऑप्टिकल। ज़्यादा ऑप्टिकल, पिंपरी गाँव। मैं पहले भी आया था उनके दुकान पे, उन्होंने मेरे को हेल्प किया था। मैं इस टाइम पे आया, उन्होंने मुझे ये कूपन दिया, तो मेरे को तो हेल्प होगा डेफिनेटली। जब फ्रेम बनवाना होगा तो हम लोग नेक्स्ट वीक आपके इधर पे आते और ग्लास बनवा के जाते। पहले इधर पे जाके दिखा लेते हॉस्पिटल में जाके। और आपका दुकान मैं रिकमेंड करूँगा, इधर पे जो भी है वो आए प्लीज़। बहुत सारे फ्रेम्स वगैरह है, ग्लास वगैरह है, बहुत अच्छे। चलो बेरोई चले बार। মানে ভোটের প্রচার এরকম দেখেছো? নতুন সিস্টেম, মানে বাজি ফাটিয়ে মানে ক্যান্ডিডেটকে ওয়েলকাম করা হচ্ছে। कौन सा वाला उड़ने वाला चाहिए? हाँ सच का हेलीपैड है। और কি বলছে? ये वाला नहीं चाहिए और दिखा। এটা পছন্দ হয়নি শোনাই? तू दाड़ा, अच्छा नहीं लगा, अच्छा नहीं। मैं সত্যি করে হেলিকপ্টার কিনে মনে হচ্ছে। मैं देखूं কি হেলিকপ্টার পছন্দ হলো না শোনাই? না, ও পছন্দ যেটা হয়েছে সেটা আমাদের বাজেটে নেই। मुझे पाउच में कोई तो मिलिट्री साइड है तो बनता है, তো আমাদের বাজেট নেই গো। দিলে শেষ में এই যে ছোট্ট একটা হেলি, মানে দেখে কি বলে হেলিকপ্টার? হেলিকপ্টার হ্যাঁ, অ্যাপাচে হ্যাঁ।
इंडियन एयर बैटरी पे चलता है। মনে আছে Indian Air একবার Force। তুমি দিয়েছিলে, ছোটবেলায়। অনেক বড় ছিল, হ্যাঁ ওটা ভেঙে গেছে। হুম তো ওরমই দেখলাম ছোট, আর ব্যাটারি। এটা তোমার বাজেটের মধ্যেও আছে, আমি বললাম এটাই নিয়ে নাও। হুম। না না, অন্য খেলনার অনেক দাম বলছে তাই না? না তবে একটা গুণ কিন্তু স্পন্দনের খুব ভালো, মানে বোঝালে কিন্তু বোঝে। হুম আমরা 1400টা একবার বারণ করেছি আর বলেনি। বলেনি। হ্যাঁ চলো তাহলে বেরোই এবার। হ্যাঁ ঠিক আছে বাবা। अच्छा পিজা কোল্ড ড্রিঙ্ক এসব পাওয়া যায় এখানে, এই যে লেখা রয়েছে, নতুন হয়েছে দোকানটা, যাবে? চলো তাহলে লাগাই গাড়িটা। अब বাইরে কিছু একটু খাওয়া তো হতেই হবে। ঠিক দেখে নিয়েছে দোকানটা। আর এই নতুন হয়েছে দোকানটা, আর এই আমাদের সোসাইটি থেকে একটু এগিয়ে এসে এই খেলনার দোকান এটা আছে, আর তার পাশে আরেকটা খেলনার দোকান আছে, দুটো খেলনার দোকান আছে। এবার সেটা বেরিয়েই ওর বাবা বলেছে যে একটু যদি কিছু গলাটা ভেজান, বাকি হয়েছে ওখানে একটা দোকান হয়েছে, চলো চলো। তারপরে তিনজনে মিলে আসলাম এখানে না, বিভিন্ন মকটেল, মজিটো, কোল্ড কফি, তারপরে তোমার বার্গার, পিৎজা, মোমো, এই ধরনের খাবার দাবার পাওয়া যায়। সেটা বেশি দিন হয়নি, এগুলো চায়না চাইনিজ ফুডে বেশি পাওয়া যায়। তাই নাকি? সব জানে। সব कौन सा कम बोलिए था? জঙ্গল ভেজ স্যান্ডউইচ। সর্বনাশ করেছে। এটা জঙ্গল ভেজ স্যান্ডউইচ। জঙ্গল জঙ্গল ভেজ স্যান্ডউইচ। ওটা দাওনি তুমি, তুমি জঙ্গল চিকেন স্যান্ডউইচ দিয়েছো। ও আচ্ছা, ভেজ কোথা থেকে এলো? ও নিচেরটা জঙ্গল হ্যাঁ। চিকেন স্যান্ডউইচ। তো জঙ্গল চিকেন আর স্যান্ডউইচ মোমো উইথ নাগেটস নাগেটস, স্প্রাইট। স্প্রাইট, এটা একটা কম্বো। কম্বোটা হচ্ছে 169 169, আর এটা হচ্ছে লিচি মজিটো, হ্যাঁ। তাই তো? এটা কত কিরকম? টেস্ট হয়। I also eat like চিকেন স্যান্ডউইচটা দেখেও ভালোই লাগছে। এটা কম্বো বললে না? এটা একটা কম্বো 169। আর দিয়েছো স্টিম মোমো। এই ঠিক আছে। স্প্রাইটটা অত ঠান্ডা ছিল না, চেঞ্জ করে কোক নিলে কোক নিলাম। মোমো সস দিয়ে খাচ্ছি। মোমোটাও দিয়ে গেছে। নাগেটসটা কিন্তু বেশ ভালো। খাবারের টেস্ট যদি ভালো হয় হ্যাঁ। তাহলে প্রায়শই এসে খাওয়া যাবে, কেননা বাড়ির একদম কাছে, হ্যাঁ। তাই না? হুম। কি বলছিস? তাহলে খাবে শুরু হবে। খাওয়া শুরু হয়ে গেছে? ভালো। ফিলিংটার মধ্যে একটু কম, কিন্তু কোয়ান্টিটি 8টা, ওটা ফিলিংটা একটু বেশি দিয়ে 6টাও করতে পারতো। ভালো। ভালো। এবার তোমাকে এটা খেতে হবে। এটা আমার ভালো পছন্দের নয়। বেশি মেয়োনিজ চিজ কিছুই দেয়নি। না, মেয়োনিজ চিজটা না আমি বা স্পন্দন ওটা ভালোবাসি না। এটা তুয়া যেমন খুব ভালোবাসে, মানে অয়ন খুব ভালোবাসে সেটা। দেখি একবার আমি খেয়ে দেখি। टेस्ट अच्छा है। টেস্ট আচ্ছা है थोड़ा हिंदी। মানে ওদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেল আর কি। ভালো, মানে ওটা কিন্তু অত মানে উগ্র লাগছে না। উগ্র লাগছে না? ভালো। কি নাম বলো তো? না, শুধু হ্যাঁ, কাটটা কাট্টা। রস্যু কই? রস্যু তো নাই। ভালো কিন্তু আমি হিন্দি বলতে পারি না, কেন কাটটা বুঝতে পারছি না। কাটটাই হবে। হ্যাঁ, একটা ইংরেজিতে লিখতে পারতো। হ্যাঁ, বলো, কাট্টা। হ্যাঁ। সবাই কি হিন্দি এত ভালো করতে হবে?
এইমাত্র সোসাইটিতে আসলাম, এখন আমাদের ইভিনিং ওয়াক চলছে, নাইট ওয়াক। না আমরা আজকে বলে না, আমরা প্রায়শই রাত্রিবেলা করে হাঁটাহাঁটি করি। তবে এত রাতে না? না এত কেন, এত রাতে না, আমি 9:30 10টায়, হ্যাঁ এখন 10:10। তাহলে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। না বাইরে থেকে এসছে তো বুঝতে পারছে না। আসলে দেখেছি হাঁটলে কি হয় না, রাত্রে গিয়ে ঘুমটা দারুণ হয়, এবং সারাদিনের যে বসে বসে কাজ, বসে থাকা এটা ওটা, তাও একটু হয় হাঁটা চলা, শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, চট করে ঘুম চলে আসে, এবং খাবারটা অনেকটা ডাইজেস্ট হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম বাড়িতে ঢোকার আগে আজকে 2 চক্কর মেরে নিই। সোসাইটিটা এত বড়, এই একটা জিনিস কিন্তু আছে, সন্ধ্যেবেলা বলো রাতের বেলা বলো, মোটামুটি 12টা 12:30 অবধি এখানে প্রচুর লোকজন হাঁটে, প্রত্যেকটা সোসাইটিতে। এটা জাস্ট নট অনলি এই সোসাইটি, মেন রাস্তাতেও হাঁটে, মেন রাস্তাতেও লোক হাঁটছে, বয়স্ক ইয়ং লোকজন, ছেলে ছোকরা তো খেলেই, সবাই হাঁটে, মেয়েরাও, অল্প বয়স্ক মেয়েরাও। মানে সবাই। আমাদের ওখানে যেটা হয় আর কি, রাত্রিবেলা 11টা 11:30 12টা বেজে গেলে কিন্তু বাড়ি থেকে মেয়েরা বেরোলে বাবা মার একটু চিন্তা, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। আজকে তো আমাদের পুরো ঘেটে গুবলেট হয়ে গেছে, ঘেটে গুবলেট। ডিনার শেষ করে বেরিয়েছি, মানে ডিনার করে বেরিয়েছি যাতে কিছু খেতে না হয়, ডিনারের ওপরে খাবার চাপা পড়েছে, বুঝতে পারছো? হাঁটাতে অনেকটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এইটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা করবি না সোনাই? চলো সকলকে গুড নাইট।